২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি হঠাৎ গুলি ও বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে রাজধানী। সেদিন পিলখানায় বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দফতর রক্তাক্ত করে ওই বাহিনীর কিছু বিপদগামী সদস্য। হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে। সেই দিন পিলখানার ভেতরেই ছিলেন শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী নেহরিন ফেরদৌসী। ভাগ্যক্রমে সন্তানসহ নিজে বেঁচে গেলেও বিপদগামী জওয়ানদের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তার স্বামী সেনা কর্মকর্তা শহীদ মুজিবুল হক। এটি কোনো বিদ্রোহ নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করেন তিনি। এটা কখনো বিদ্রোহ হতে পারে না, বিদ্রোহ এরকম হয় না, ম্যাসাকারই বলি। একটা স্বাধীন দেশে একটা মিলিটারি ফোর্স এবং একটা প্যারামিলিটারি ফোর্স সেটা ঘটায়। তারা তো সৈনিক ছিল, কোনো রকমেরই ক্ষোভ এতটাই বর্বর হতে পারে। গেল ১৬ বছরে নিজেদের কষ্ট ও বিচারের দাবিও জানাতে পারেনি পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবারের সদস্যরা। তৎকালীন সরকার আন্তর্জাতিক চক্রের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন তারা। ১৬ বছরে তো অনেক কিছু জানি না কতটুকু পাবেন, বাট আশা করছি, কারণ তদন্ত কমিশনে যথেষ্ট তুখার মানুষরা আছেন, বুদ্ধিমান মানুষরা আছেন। ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের মাধ্যমে আমরা যেমন আমাদের বাবাদের হত্যার বিচার চাওয়ার সুযোগ হয়েছে, এরকম অসংখ্য পরিবার পরিজনরা তাদের বিচার চাইতে পারছে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আশায় বুক বাঁধছেন এই ঘটনার সুষ্ঠু তদন্তের। এই ঘটনার রাজনৈতিক ও আন্তর্জাতিক চক্রান্তের কুশীলবদের নাম প্রকাশের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। মূল চাওয়াই হচ্ছে যেন একেবারে সঠিক একটা বিচার হয়, যারা প্রকৃত অপরাধী, যারা প্রকৃত কুশীলব, যেন এই জিনিসটা উঠে আসে এবং তাদের বিচারের আওতায় এনে এ দেশ এ জাতিকে দেখানো যে না, এটা আসলে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। মাবুত আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।